আর খবর দিনভরের শুরুতেই নজর রাখবো একটু আবহাওয়ার দিকে, কারণ একেবারে হাঁসফাঁস পরিস্থিতি আমরা দেখছি। প্রত্যেকের বাড়িতেই কম বেশি কিন্তু এসি চালাতে হচ্ছে, ফ্যান তো চলছেই। শীতের বিদায়ের পর থেকে একটা অস্বস্তিকর, একটা ভ্যাপসা গরম, কারণ বসন্তেই আমরা ফিল করছি সেই চরম গরম। মধ্য মার্চেই গরমে পুড়ছে বাংলা। কলকাতা সহ দক্ষিণবঙ্গ একেবারে রোদে জ্বলছে। আমাদের প্রতিনিধি সুদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুদীপ্তর কাছে যাব। সুদীপ্ত, রবিবাসরীয় দুপুর, রাস্তাঘাটের অবস্থা কি দেখছো? মানে গরমে কি রাস্তাঘাট একেবারে শুনশান? দেখো, তুমি যেমনটা বললে যে রবিবাসরীয় দুপুর, কার্যত রাস্তাঘাট যে শুনশান সেটা যেমন দেখাই যাচ্ছে, পথে অল্প বিস্তর মানুষজন। তবে তুমি শীতের কথা বলছিলে, শীত তো অনেকদিন হলেই চলে গিয়েছে, কিন্তু বসন্ত যেহেতু রয়েছে, কিন্তু বাড়ন্ত বসন্তে চৈত্র পড়তে না পড়তেই গ্রীষ্ম যেভাবে দাপট দেখাতে শুরু করেছে তা কিন্তু একেবারে আশঙ্কারই বিষয়। আবহাওয়াবিদরা যেমনটা জানাচ্ছে এবং হাওয়া অফিস যেমনটা বলেছে যে বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই 3 জেলায় আজ এবং আগামীকাল অর্থাৎ সোমবার পর্যন্ত কমলা সতর্কতা রেখেছে। বাকি সমস্ত জেলাতে, কলকাতা, হুগলি, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এছাড়াও আরও বেশ কিছু জেলাতে অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কিন্তু হলুদ সতর্কতা দিয়ে রাখা রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। যেটা বিষয় যে এই সমস্ত জেলাতে কিন্তু প্রায় 37 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। আজ কলকাতায় প্রায় 37 ডিগ্রি তাপমাত্রা, যা স্বাভাবিকের চেয়ে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি মতো বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি মতো রয়েছে, অর্থাৎ যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি মতো বেশি। অর্থাৎ এইরকম পরিস্থিতি যখন চলছে তখন একদম হাঁসফাঁস পরিস্থিতি। এখন এতটা গরম হওয়ার একেবারেই কথা নয়, কিন্তু এই পরিস্থিতি কাটবে বলেও জানা যাচ্ছে। তবে সেই অর্থে কাটবে না, তার কারণ যে বৃষ্টির কথা বলা হচ্ছে তা 21 তারিখে হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস, কিন্তু তাতে খুব একটা বেশি হাল ফিরবে না, তাতে খুব একটা বেশি সুরাহা হবে না, গরম কিন্তু থাকবেই, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। প্রিয়াঙ্কা, বেশ। আগামী দুদিন এই হিটওয়েভটা থাকবে। এই যে কটা জেলাতে আমরা দিয়েছি অরেঞ্জ অ্যালার্ট জারি করেছি, ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ার জন্য, এবং এই 3টি জেলাতে আমরা ওয়ার্ম নাইটেরও অ্যালার্ট দিয়েছি হিটওয়েভের সঙ্গে সঙ্গে। আর শুধু হিটওয়েভ দেওয়া হয়েছে ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমে। আর এর সঙ্গে আমরা দিয়েছি হট অ্যান্ড হিউমিড সাউথ 24 পরগনা এবং ইস্ট মিদনাপুরে। এবং দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাই মানে যেগুলো হিটওয়েভের অ্যালার্ট নেই বা ওয়ার্ম নাইটের অ্যালার্ট নেই, সেই জেলাগুলোকেও বলা হচ্ছে যে তাপমাত্রা যথেষ্ট গরম থাকবে। 18 তারিখ থেকে আমরা আশা করছি যে তাপমাত্রাটা গ্র্যাজুয়ালি ফল করবে এই 2 to 3 ডিগ্রি আরো 3 দিনের মধ্যে। বাইরের পরিস্থিতি তো খুবই খারাপ, মানে গরমটা যেরকম হচ্ছে তো মনে হচ্ছে কি হবে বোঝা যাচ্ছে না, কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার মনে হচ্ছে 55-60 যাবে এই পড়বে। বাইরে বেরোনোর মতলব কি নিশ্চয়ই কিছু কাজ আছে বলে বাইরে বেরোচ্ছে লোক, কিন্তু গরম তো অনেক প্রচুর গরম। এখন মার্চ মাসে এইরকমই গরম পড়ে যাচ্ছে, তাহলে আগে কি হবে জানি না। আমরা দেখলাম শহর কলকাতা, সেখানে যেমন রাস্তাঘাট একেবারে শুনশান। আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেই ছবি আমাদের সামনে তুলে ধরলেন, এবং রোদে জ্বালায় একেবারে অতিষ্ঠ রাজ্যে 6 জেলা। বিভিন্ন জায়গায় যেমন তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, তেমন রাত্রিবেলাও কিন্তু একটা তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বিভিন্ন জায়গা থেকে সেই ছবি সামনে আসছে, কোথাও পারদ 40 ডিগ্রি ছুঁই, তো কোথাও আবার 39 ডিগ্রি ছুঁই, একেবারে পরিস্থিতি মানে বসন্ততে বোধহয় এই আমেজটা এই প্রথম পাওয়া যাচ্ছে। অর্থাৎ এতটা গরমে হাঁসফাঁস পরিস্থিতি, বসন্তেই একেবারে চরমে গরম, পারদ চড়ছে বলা যেতেই পারে। বিভিন্ন জেলার ছবিটাও একবার আমরা দেখব। আমাদের 2 প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা যাব প্রথমে, আমাদের এক প্রতিনিধি বর্ধমান থেকে রয়েছেন শরদিন্দু, আসানসোল থেকে রয়েছে দীপক। প্রথমে একবার শরদিন্দুর কাছে যায়। শরদিন্দু, আমরা দেখছি যে যত বেলা বাড়ছে গরমের দাপট ততটাই বাড়ছে। বর্ধমানের কি ছবি এই মুহূর্তে, এবং বর্ধমানবাসী কিভাবে এই গরমকে মোকাবিলা করছে? দেখো, দক্ষিণবঙ্গের অন্যান্য অংশের সঙ্গে বর্ধমানের চিত্রটাও প্রায় একই রকম। বসন্তে দাবদাহ, একেবারে বেলা যত বাড়ছে ততই যেন আগুনে তাপ গ্রাস করতে আসছে। বর্ধমানের এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় 5 ডিগ্রি বেশি। শুধু তাই নয়, আগামীকাল তা আরও বেড়ে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে যে এই মার্চ
মার্চ মাসের মাঝে এই যে দাবদাহ এর আগে দেখা যায়নি, এমনটাই বলছেন বাসিন্দারা। স্বভাবতই বেলা যত বাড়ছে ততই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। যারা নিতান্তই বেরোচ্ছেন তারা মুখ একেবারে কাপড়ে ঢেকে রোদ চশমা ছাতা ব্যবহার করে এই দাবদাহ থেকে বাঁচতে চাইছেন। অনেকে আবার স্বস্তি খুঁজতে ঠান্ডা পানীয় আখের রসে চুমুক দিচ্ছেন। সব মিলিয়ে সকলেই ভাবছেন যে মার্চ মাসের মাঝেই যদি এই দাবদাহ ভোগ করতে হয় তাহলে আগামী মাসগুলিতে কিভাবে তা সহ্য করা যাবে। সব মিলিয়ে এই যে দাবদাহ তা কিন্তু যথেষ্টই চিন্তার কারণ হয়ে উঠেছে বাসিন্দাদের। কারণ তারা বলছেন দুপুরের পর যে রাতের দিকে যে স্বস্তি, সেই স্বস্তিও কিন্তু পাওয়া যাচ্ছে না। একেবারেই রাতভর শরদিন্দু এবং কি বলছেন বর্ধমানবাসী একবার শোনা যাক। এই গরমে রোদে বেরোবার জন্য আমার সমস্যা তো হচ্ছে, আবার বেরোবার জন্য মুখে তাওয়াল বা মাথায় টুপি ব্যবহার করতে হচ্ছে। অন্য বছরে এত তাড়াতাড়ি গরম পড়ে না, আমরা হোলিতে ঠান্ডা ভাব উপভোগ করেছি। এবছর তো অনেক তাড়াতাড়ি ওয়েদার মানে চেঞ্জ হয়ে গেছে, ভালোই গরম পড়ে গেছে। অন্য বছর তো এরকমটা হয় না। আমাদের আরেক প্রতিনিধি আসানসোল থেকে দীপক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দীপক, আমরা বর্ধমানের ছবিটা দেখলাম শরদিন্দুর মারফত, যেখানে আমরা দেখলাম একেবারে মাথা কান পুরো ঢেকে প্রত্যেককে বেরোতে হচ্ছেন। স্থানীয়রা বলছেন এরকমটা তো অন্যান্যবার হয় না, দোলে একটু হলেও ঠান্ডা অনুভব করেন। আসানসোলবাসী কি বলছেন, তারা কিভাবে এই গরমকে মোকাবিলা করছে? দেখো, একেবারে আসানসোলবাসী মার্চের মাঝামাঝিতে এই গরম তারা দেখেনি বা তাদের অভিজ্ঞতাও নেই। মার্চ মাসে ঠিক তাপমাত্রা যেভাবে তাপমাত্রার পারদ বেড়ে চলেছে সেই পারদ অনুভূত করতে, তাই কিন্তু হঠাৎ করে এই গরম পড়েছে দিন কয়েকের মধ্যে। তাতেই কিন্তু শহরবাসী এক হালকা জামা কাপড় মুখে কাপড় বেঁধে তারা বাড়ি থেকে বেরোচ্ছে। অযথা তারা বাড়ি থেকে বেরোচ্ছে না। সমস্যায় যেটা মূলত পড়েছে স্কুলের পড়ুয়ারা, স্কুলের ছাত্রছাত্রীরা, কারণ স্কুল এখনও ছুটি ঘোষণা করেনি। তাতেই কিন্তু এই গরমের মধ্যে পড়ুয়াদেরকে স্কুলে যেতে হচ্ছে এবং যেভাবে দুপুরে তাপমাত্রা একেবারে শীর্ষ থাকছে, সেই সময় পড়ুয়াদের স্কুল ছুটি হওয়াতে তারা বাড়ি ফেরাতে মূলত সমস্যার মুখে পড়েছে। রাস্তাঘাট একেবারে শুনশান। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আসানসোলের বিএনআর মোড়, আসানসোল শহরের প্রাণকেন্দ্র। সেই রাস্তাঘাট একেবারে শুনশান রয়েছে বিকাল 3:30টার সময়, যেখানে হাজার হাজার মানুষের আনাগোনা থাকে সব সময়। বুঝতেই পারছো কি গরমের তাপমাত্রা। অর্থাৎ রবিবারের দিনটাও এখন বাড়িতেই থাকতে পছন্দ করছেন বাসিন্দারা। সুগারকেন জুস খাচ্ছি, ডাবের জল, ওয়াটারমেলন জুস, এইসবই কি আর করা যাবে, এত গরম পড়েছে। এখন সবে শুরু, গরমের শুরু, এখনই যদি এত বেশি পরিমাণে তাপমাত্রা হয় তাহলে তো মিড সামারে কি হবে মানে ভাবাই যাচ্ছে না। দিকে দিকে একই ছবি আপনারা দেখছেন, অর্থাৎ বর্ধমান হোক বা আসানসোল হোক বা কলকাতা হোক, সর্বত্রই একেবারে গরমে হাঁসফাঁস করছেন, নাজেহাল করছেন বাসিন্দারা। আচ্ছা, পশ্চিম মেদিনীপুর, সেখানকার কি ছবি দেখুন একবার ছবিটা। সেখানেও কিন্তু ট্রাফিক পুলিশ তারা ওয়ারেসে জল খাচ্ছেন, মাস্ক রেখেছেন, হাতে ছাতা, আর এই ছবি কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি। আমাদের প্রতিনিধি শোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শোভন, আমরা জানি যে রবিবারের দিন অর্থাৎ ছুটি কাটাতে মানুষজন বেরোন, একটু ঘোরেন, কিন্তু আমরা কলকাতায় দেখলাম শুনশান রাস্তা, বর্ধমানে শুনশান রাস্তা, আসানসোলের মতন জায়গা বিএনআর মোড় সেটাও একেবারে শুনশান কার্যত। এই মুহূর্তে পশ্চিম বর্ধমানের কি ছবি, বাসিন্দারা কিভাবে মোকাবিলা করছেন এই গরমের দাপটকে? একেবারে প্রিয়াঙ্কা, দেখো পশ্চিম মেদিনীপুরের চিত্রটাও কিন্তু সেই একই রকমই। কারণ এখানেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে, সকাল থেকে তাপমাত্রা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রার পারদ অনেকটাই বাড়তে শুরু করে। এখন আমরা প্রায় 4:30 বাজে যাচ্ছে, এখনো পর্যন্ত তুমি দেখতেই পাচ্ছ যে রাস্তাঘাট, শহরের যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাট কিন্তু ফাঁকা। অর্থাৎ খুব কম সংখ্যক মানুষই কিন্তু রাস্তায় বেরোচ্ছে এই গরমের জন্য। তার পাশাপাশি আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেমন সতর্ক করা হয়েছে যে পশ্চিম মেদিনীপুর জেলায় তাপপ্রবাহ চলবে, সেই মতো কিন্তু তাপপ্রবাহ শুরু হয়েছে, যে কারণে কিন্তু সাধারণ মানুষ অনেকটাই কিন্তু তারা সতর্ক হয়ে বেরোচ্ছে। যারা বেরোচ্ছেন প্রয়োজনীয় কাজে তারা কিন্তু নাক মুখ ঢেকে বেরোচ্ছেন। পাশাপাশি দেখা যাচ্ছে যে বিভিন্ন ঠান্ডা পানীয়ের দোকানেও কিন্তু মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং এই তাপপ্রবাহ বা এই তাপমাত্রা আরও বাড়বে কিনা সে বিষয়ে কিন্তু আবহাওয়া দপ্তর ভালো
ভালো জানবে, ভালো বলতে পারবে। কিন্তু সাধারণ মানুষের যে অবস্থা নাজেহাল এই গরমে, কারণ অন্যান্য বছর আমরা দেখেছি যে এই সময় কিন্তু এই ধরনের তাপমাত্রা থাকে না, এই ধরনের গরম থাকে না, যেটা এবারে সাধারণ মানুষ অনুভব করছে এবং সাধারণ মানুষ এর জন্য কিন্তু যাবতীয় সতর্কতা অবলম্বন করছে। তবে এই তাপমাত্রার হাত থেকে কবে রেহাই পাবে সাধারণ মানুষ, সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে তার মেদিনীপুর উত্তরও জেলা। বোধহয় জানা নেই একেবারেই। মধ্য মার্চেই আমরা দেখছি তাপপ্রবাহের সতর্কতা রয়েছে 3 জেলায় এবং একেবারে চরমে রয়েছে গরম। আমরা এবার একটু পুরুলিয়ার দিকে একটু নজর রাখি। পুরুলিয়া, সেখানকার স্থানীয়রা, সেখানকার বাসিন্দারা, তারা কিভাবে এই গরমকে মোকাবিলা করছে। প্রচন্ড গরম পড়ে গেছে, মোটামুটি 40 ডিগ্রি মনে হয় গরমটা আছে। এত তাড়াতাড়ি যে এবছর গরমটা পড়বে ভাবতে পারিনি। আজকে তো অসম্ভব গরম। না না না, এই সময় কোনো বছর এত গরম পড়ে না। হঠাৎ কি করে যে এত গরমটা পড়ে গেল এবছর, শুনতে পাচ্ছি নাকি আরো গরম পড়বে। এই গরমটা আমরা আশা করিনি মার্চ মাসে। মার্চ মাসের এই যে মাঝামাঝিতে এত গরম পড়ে না জেনারেলি, কিন্তু এই বছর অত্যাধিক গরম পড়ে গেছে, 40 ডিগ্রির মতো হয়ে গেছে। তাই বাড়ি থেকে আমরা বেরোতে পারছি না। তাই সকাল সকাল সব কাজ সেরে আমরা তাড়াতাড়ির মধ্যে বাড়ি ঢুকে যাচ্ছি। দুপুরবেলা আমরা চেষ্টা করি যে সেই সময় না কাজ করে বাড়ির মধ্যেই থাকতে। আর পুরুলিয়ার পর এবার একটু বাঁকুড়ার দিকে নজর রাখি। সেখানেও দেখুন একেবারে চোখে সানগ্লাস নিয়ে, মাথা মুখ ঢেকে তারা কিন্তু রাস্তায় হাঁটাচলা করছেন, ছাতা নিয়ে পর্যন্ত। কারণ এই গরমকে তো মোকাবিলা করতে হবে। মধ্য মার্চেই এই পরিস্থিতি, তাহলে এপ্রিল মাস, মে মাস, জুন মাস কি হবে বলুন তো তখন? সে কথা ভেবেই তো দুশ্চিন্তায় রয়েছেন প্রত্যেকে। আমাদের 2 প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমরা সরাসরি যাব আমাদের প্রতিনিধির কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে বাঁকুড়া থেকে রয়েছে প্রিয়ব্রত এবং পুরুলিয়া থেকে রয়েছে ইন্দ্রজিৎ। তবে প্রথমে আমরা একটু ইন্দ্রজিতের থেকে জানবো। ইন্দ্রজিৎ, আমরা 2 জায়গারই ছবি দেখলাম। আমরা দেখলাম পুরুলিয়ার ছবি, যেখানে একেবারে শুনশান রাস্তাঘাট ছিল, কিন্তু এই মুহূর্তে তুমি লাইভে দাঁড়িয়ে আছো, কিন্তু দেখছি লোকজন যাচ্ছে, রাস্তা কিছুটা ভেজা। বৃষ্টি হয়েছে নাকি? একেবারেই সুখবর রয়েছে প্রিয়াঙ্কা, তার কারণ দুপুর থেকেই মেঘলা আকাশ করে নিয়ে আসে এবং তারপরেই বিক্ষিপ্ত বৃষ্টি হয় জেলা জুড়ে। কয়েক ফসলা বৃষ্টির কারণেই তাপমাত্রা অনেকটাই কমেছে এবং অন্যান্য দিনে আমরা ঠিক এই রাস্তা যেমন দেখতে পাই তীব্র দাবদাহের ছবিটি, আজকে অনেকটাই পরিবর্তন হয়েছে। কিছুটা হলেও স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ, ফলে রাস্তায় মানুষজন বেরিয়েছে এবং এই মুহূর্তে বৃষ্টি কমেছে। কিন্তু বৃষ্টি হওয়ার ফলেই তাপমাত্রা অনেকটাই কমেছে। দেখছো তুমি রাস্তা একেবারেই ভিজে রয়েছে এবং মেঘ রয়েছে আকাশে। ফলে স্বাভাবিকভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছিল গত কয়েকদিন এবং আর সকালেও যে পরিস্থিতি ছিল, সেখান থেকে মানুষ কিছুটা রেহাই পেয়েছে, আপাতত স্বস্তি মিলেছে। তবে বৃষ্টি যদি আরও নতুন করে না হয়, সেক্ষেত্রে কাল থেকে কি হবে এখনই বলা সম্ভব না। তবে যে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল, একেবারে 40 ডিগ্রির কাছে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল, সেখান থেকে কিছুটা স্বস্তি মিলেছে। তবে বৃষ্টি না হলে আবার নতুন করে সেই সম্ভাবনায় দেখা দিচ্ছে বা সেই গরমই থাকবে বলে মনে হচ্ছে। বেশ, অর্থাৎ ছবিটা আপনারা দেখছেন, সত্যি দেখে একটু হলেও স্বস্তি তো আমরা এই কলকাতায় বসেও ফিল করছি, কারণ পুরুলিয়া সেখানে বৃষ্টি হয়েছে। আচ্ছা, বাঁকুড়া সেখানকার কি ছবি? দেখুন, বাঁকুড়াতেও আপনাদেরকে সেই ছবি দেখাবো। বাঁকুড়া সেখানে তো তরমুজ বিক্রি হচ্ছে, অর্থাৎ গরমের ফল বিক্রি হচ্ছে। লোকজন প্রত্যেকে চাইছেন একটু নিজেকে হাইড্রেটেড রাখতে এই গরমকে মোকাবিলা করার জন্য। আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি প্রিয়ব্রত থেকে একবার জানবো। প্রিয়ব্রত, পুরুলিয়াতে তো বৃষ্টি হয়েছে, পুরুলিয়ার রাস্তাঘাট ভেজা দেখে কোথাও না কোথাও আমরাও একটু চোখে স্বস্তি পেলাম, কিন্তু বাঁকুড়ায় তুমি যেখানে দাঁড়িয়ে আছো আবার কার্যত একই ছবি দেখছি। যে ছবি বর্ধমানে দেখলাম, যে ছবি আমরা আসানসোল এবং পশ্চিম মেদিনীপুরে দেখলাম, কিভাবে বাঁকুড়াবাসী এই গরমকে মোকাবিলা করছেন? দেখো, পুরুলিয়ায় বৃষ্টি হয়েছে, এই স্বস্তির হাওয়া বাঁকুড়াতেও কিছুটা এসে পৌঁছেছে। কারণ এই মুহূর্তে একটু হালকা হলেও মেঘের সঞ্চার হয়েছে বাঁকুড়ার আকাশে, আর সেই কারণেই মেঘলা আবহাওয়া। এই রাস্তাটা কিছুক্ষণ আগে পর্যন্ত একেবারে ফাঁকা ছিল। অনেকেই অবশ্য রবিবারের বিকেলে খাওয়া দাওয়ার পর একটু চুটিয়ে ঘুরে আসবার চেষ্টা করছেন, কারণ গত 2 দিন ধরে যেভাবে 40-এর কাছাকাছি সূর্যমামা ব্যাটিং করেছে, একটু হলেও আবহাওয়ার স্বস্তি দেওয়াতে ব্যাটিং করবার কেউ মানুষজন বেরিয়ে পড়েছেন রাস্তাতে। কিন্তু মানুষজন এই রাস্তায় বেরোনোটা কতক্ষণ স্থায়ী হবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে, কারণ 38-এর ওপর
তাপমাত্রা রয়েছে দুটোর মধ্যে, এবং এই তাপমাত্রা বেলা যখন গড়িয়ে যাবে 4টের পরে কিন্তু তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া যায় সেটা কিন্তু 40-এর ওপরে চলে যাবে, এমনটা কিন্তু আশাবাদী আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন যেভাবে 40-এর ওপরে ব্যাটিং করছে বাঁকুড়ার আবহাওয়া, আগামী দিনগুলোতে কি হবে, মার্চে যদি প্রথম মাঝ মার্চে এই অবস্থা হয়, সেক্ষেত্রে এপ্রিল, মে মাস, জুন মাসে কি হয় বাঁকুড়ার, সেটা কিন্তু একটা মানুষের একেবারেই। মধ্যে চিন্তার ভাঁজ ফেলছে। মানুষ